একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে কীভাবে তুমি সকল প্রকার প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফগুলো লিখতে পারবে আজকের ক্লাস আমি তাই শেখাবো। তো আমরা কথা না বাড়িয়ে চলো আমাদের প্যারাগ্রাফটি এক্সপ্লেন করি। প্রথমত দেখো, উপরে তোমাদেরকে 14টি আমি প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ দিয়েছি। আসলে এখানে 14টি বলতে কোনো সীমাবদ্ধ নাই। তারপর আমি যে প্যারাগ্রাফগুলো তোমাদের বিগত বছরে এসেছে এবং আসে সবসময় ওই প্রবলেম রিলেটেড মাত্র 14টি প্যারাগ্রাফ দিয়েছি। তোমরা তোমাদের গাইডে আরও অনেক রকমের প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ দেখতে পারবা। তবে প্রত্যেকটির জন্য শুধুমাত্র এই একটি ফর্মেট তুমি যদি ইউজ করো, তুমি প্রত্যেকটি প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের আনসার করতে পারবে এবং তোমাকে টিচারে এখানে নাম্বার দিতে বাধ্য। কেন বাধ্য থাকবে? তোমাকে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা সহ এক্সপ্লেন করে দিচ্ছি এবং তুমি দেখো কীভাবে কত সুন্দর এই প্যারাগ্রাফটি এবং কত ইজি এই প্যারাগ্রাফটি। সো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের প্যারাগ্রাফটি এক্সপ্লেন করি। প্রথমত টপিক্স নেমের জায়গায় আমরা যে কোনো একটি এখানে প্যারাগ্রাফ নিতে পারি। সো দেখো আমরা এখানে ডেফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইসেক তোমাদের ইন্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যে এখান থেকে যে কোনো একটি নিচ্ছি, আমি এখান থেকে ক্লাইমেট চেঞ্জটা, জলবায়ু পরিবর্তনটা নিয়ে বাকি সবগুলো করতেছি। তো আমরা এভাবে শুরু করতে পারি। ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের জীবনে উই আর কনস্ট্যান্টলি ফেসিং ভেরিয়াস প্রবলেমস, আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করি বা সম্মুখীন হই। টপিক্স নেম, এখানে আমরা ক্লাইমেট চেঞ্জ লিখতেছি। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দেম, ক্লাইমেট চেঞ্জ এদের মধ্যে অন্যতম। ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন হিউম্যান লাইফ। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মারাত্মক ক্ষতিকর সমস্যা ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি, ইহা শুধুমাত্র আমাদের দেশের জন্য কমন ম্যাটার না, বাট অলসো ফর দ্য আদার্স কান্ট্রি। শুধু আমাদের দেশের জন্য নয়, অন্য দেশের জন্য এটা একটি সাধারণ বিষয়। ক্লাইমেট চেঞ্জ ডিস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস, ক্লাইমেট চেঞ্জ ধ্বংস করতেছে আমাদের সামাজিক শান্তি এবং সুখ। ডে বাই ডে, দিন দিন, ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা অনেক উদ্বেগজনক। কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটি রেখে উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না, আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমাদের শান্তি এবং সুখী জীবন। দো ইট ইজ ভেরি হার্ড টু রিমুভ, যদিও এটা রিমুভ করা অনেক কঠিন। দিস প্রবলেম, এই সমস্যাটা টোটালি ফ্রম দ্য সোসাইটি, সম্পূর্ণরূপে আমাদের সমাজ থেকে, বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, তারপরে আমাদের এটার জন্য চেষ্টা করতে হবে। উইথাউট রিমুভিং ছাড়া দিস অ্যাকিউট প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ, এই সমস্যাটি থেকে মানুষ হাঁপ ছেড়ে বাঁচতে পারবে না। এই সমস্যাটির সমাধান করা ছাড়া মানুষ এই সমস্যা থেকে হাঁপ ছেড়ে বাঁচতে পারবে না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন, সবাই একটি গুড সলিউশন চাচ্ছে ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য। বিসাইড গভর্নমেন্টের পাশাপাশি উই অল শুড, আমাদের সবার উচিত কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যাটি থেকে ওভারকাম করতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। ক্লাইমেট চেঞ্জ ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, জলবায়ু পরিবর্তন সম্ভব টু রিমুভ, দূর করতে, বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্লাইমেট চেঞ্জ দূর করা সম্ভব। সো উই শুড, তাই আমাদের উচিত বি মোর অ্যাক্টিভ, অধিক সক্রিয় হওয়া, টু গেট এ বেটার সলিউশন, বেটার একটা সলিউশন পাওয়ার জন্য। অ্যান্ড দেন উই ক্যান গেট দেন আমরা পেতে পারি ক্লাইমেট চেঞ্জ ফ্রি লাইফ, সোসাইটি, কান্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড, জলবায়ু পরিবর্তন মুক্ত জীবন, সমাজ, কান্ট্রি এবং বিশ্ব। সো এই ছিল তোমাদের আজকের প্যারাগ্রাফ এবং এখানে যেখানে টপিক্স নেম দেখেছো এখানে তোমরা এই প্যারাগ্রাফের নামগুলো বসায় দিবা, বাকি যেগুলো যেমন আছে তেমন তুমি বসায় দিবা। আর তো আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো আমাকে জানাবা। এবং এই একটি প্যারাগ্রাফ তুমি যদি লেখো তোমাকে পরীক্ষায় 10-এ মিনিমাম 8 এবং 9 দিতে টিচারের বাধ্য থাকবে। সো কেমন লাগলো আজকের ক্লাসটি তোমরা অবশ্যই আমাকে তাও কমেন্ট করে জানাবা। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো। ধন্যবাদ সবাইকে।